সরকারি জনকল্যাণ শিবিরে প্রচারের ব্র্যান্ডিং নিয়ে বীরভূমের সিউড়িতে ক্ষোভ প্রকাশ করলেন রাজ্যের উচ্চ শিক্ষা মন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায়। শিবিরের প্রবেশদ্বারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ছবি দেওয়া ব্যানারের প্রদর্শন দেখে মেজাজ হারান মন্ত্রী। সিউড়ি পুরসভার ফিনান্স অফিসারকে ডেকে কড়া ভাষায় ধমকও দেন তিনি। সিউড়ি শহরের সিধু কানু মঞ্চে পুরসভার 13, 14, 15 ও 20 নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের জন্য এই সরকারি জনকল্যাণ শিবিরের আয়োজন করা হয়েছিল। এদিন শিবির পরিদর্শনে গিয়ে প্রবেশদ্বারে দুটি ব্যানারের প্রদর্শন দেখে ক্ষুব্ধ হন মন্ত্রী। তৎক্ষণাৎ পুরসভার ফিনান্স অফিসারকে ডেকে ক্ষোভ উগরে দিয়ে জগন্নাথ চট্টোপাধ্যায় প্রশ্ন করেন, মাথায় তৃণমূল ঢুকে আছে কি? তিনি আরো বলেন, যতগুলি শিবির পরিদর্শন করলাম সব থেকে খারাপ ব্র্যান্ডিং এখনো হয়েছে। সরকারি শিবিরের ব্যানারের প্রদর্শন নিয়ে মন্ত্রীর এই প্রকাশ্যে ধমকের ঘটনা ইতিমধ্যেই শোরগোল পড়েছে গোটা এলাকায়। এখনো মাথায় তৃণমূল ঢুকে আছে কি? মাননীয় মুখ্যমন্ত্রীর ছবি কিভাবে ঝুলিয়ে রেখেছে? কোথায় সবচেয়ে খারাপ? যতগুলি শিবির পরিদর্শন করলাম, ব্র্যান্ডিং। হোয়াটস ব্র্যান্ডিং? আপনি মানুষকে জানাবেন যাদের। যে খবরের দিকে নজর রাখছিলাম, সরকারি জনকল্যাণ শিবিরের প্রচারে ব্র্যান্ডিং নিয়ে বীরভূমের সিউড়িতে ক্ষোভ প্রকাশ করলেন রাজ্যের উচ্চ শিক্ষামন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায়। শিবিরের প্রবেশদ্বারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ছবি দেওয়া ব্যানারের প্রদর্শন দেখে মেজাজ হারান মন্ত্রী। সিউড়ি পৌরসভার ফিনান্স অফিসারকে ডেকে কড়া ভাষায় ধমকও দেন তিনি। সিউড়ি শহরের সিধু কানু মঞ্চে পৌরসভার 13, 14, 15 ও 20 নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের জন্য এই সরকারি জনকল্যাণ শিবিরের আয়োজন করা হয়েছিল। এদিন শিবির পরিদর্শনে গিয়ে প্রবেশদ্বারে দুটি ব্যানারের প্রদর্শন দেখে ক্ষুব্ধ হন মন্ত্রী। তৎক্ষণাৎ পুরসভার ফিনান্স অফিসারকে ডেকে ক্ষোভ উগরে দিয়ে জগন্নাথ চট্টোপাধ্যায় প্রশ্ন করেন, মাথায় তৃণমূল ঢুকে আছে কি? তিনি আরো বলেন, যতগুলি শিবির পরিদর্শন করলাম সব থেকে খারাপ ব্র্যান্ডিং এখানে হয়েছে। সরকারি শিবিরে ব্যানারের প্রদর্শন নিয়ে মন্ত্রীর এই প্রকাশ্য ধমকের ঘটনা ইতিমধ্যেই শোরগোল পড়েছে গোটা এলাকায়। এখন এই বোর্ডটা তৃণমূল পরিচালিত বোর্ড। মুখ্যমন্ত্রী জনকল্যাণ শিবির ওরা মনে করছে ওটা বিজেপির মুখ্যমন্ত্রী, সেজন্য এখনো পর্যন্ত এটা প্রপার ব্র্যান্ডিং পর্যন্ত করেনি। আমার দুঃখের বিষয় যে আমি এই কেন্দ্রের বিধায়ক, এই পুরসভা আমার পুরসভা। বলা হলো ফিনান্স অফিসারকে, আমি এখানে অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার আছেন, আমি বাকি যারা আছেন তাদেরকে জানতে চাই।